আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি যে কিভাবে আপনি আপনার এক্সপায়ার হয়ে যাওয়া লাইসেন্সটিকে নতুন করে নবায়ন করবেন। তো আমরা অনেকেই জানি না যে কিভাবে নবায়ন করতে হয় এবং এর সঠিক প্রসেসটি কী। তো এই নবায়ন প্রসেস নিয়ে আমি ইতিপূর্বেও ভিডিও করে দিয়েছি একটি, এবং সেই ভিডিওতে অনেকেই বুঝতে অসুবিধা হয়েছে যে কিভাবে আসলে নবায়নটি করবেন। তো এই জন্যই মূলত আজকে আবার সুন্দর করে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে নবায়নটি করবেন। তো নবায়ন করার জন্য আপনারা যারা ইতিপূর্বেই অনলাইনে আবেদন করার মাধ্যমে আপনাদের লাইসেন্স গ্রহণ করেছেন, তাদের জন্যই অনলাইনে শুধু নবায়ন পদ্ধতি চালু রয়েছে। এবং যাদের 2018 সালের আগে যেটা অনলাইন ভিত্তিক ছিল না, তারা যেটা করতে হবে তাদেরকে অফিসে গিয়ে তাদেরকে অফিসে গিয়ে নবায়ন করতে হবে, এবং সেখান থেকে তাদেরকে নতুন করে অনলাইন আইডি করে নিতে হবে। তো এজন্য যারা নতুন করেছেন এবং যাদের অনলাইনে আবেদন করার মাধ্যমে যারা লাইসেন্স পেয়েছেন, তারাই শুধু অনলাইনের মাধ্যমে আপনাদের লাইসেন্সটি ঘরে বসেই নবায়ন করতে পারবেন। তো এই জন্য আপনাকে যা করতে হবে, আপনাকে eservice.ocei.gov.bd-তে আসতে হবে। আসার পরে আপনাকে এই জায়গায় লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটি দিতে হবে। আর ইউজার আইডি আপনার ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার। আপনি যখন লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন তখন যে আপনার আইডি পাসওয়ার্ড নিয়েছিলেন, সেই আইডি পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে এখানে লগ ইন করতে হবে। তো আমি আমার আইডি আর পাসওয়ার্ড দিচ্ছি, আমার আইডি এবং আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। ওকে, তো দেখুন এই জায়গার যে আমার কি লাইসেন্স আছে সেগুলো কিন্তু এই জায়গায় শো করছে, যে আমার একটি সুপারভাইজার লাইসেন্স এবং একটি ইলেকট্রিক্যাল লাইসেন্স রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটির এক্সপায়ার ডেট হইতেছে 28/9/2022 সাল, এবং ইলেকট্রিক্যালের যে পারমিট রয়েছে এবিসি, এই তিনটির এক্সপায়ার ডেট হইতেছে 13/1/2025 সাল। অর্থাৎ এটির আমার এক্সপায়ার ডেট এখনও বহু দেরি আছে, সুতরাং এটি আমার নবায়নের প্রয়োজন নেই। কিন্তু এটি প্রায় শেষ হয়ে এসেছে, অর্থাৎ এটা সেপ্টেম্বর মাসে এটার মেয়াদ শেষ হয়ে যাবে। এই জন্য এটাকে আমার নবায়ন করতে হবে। তো নবায়ন করার জন্য আমাকে যা করতে হবে, জাস্ট আমাকে রিনিউয়ে ক্লিক করতে হবে। ওকে, তো আমি এখন যেহেতু আমার এটির মেয়াদ প্রায় শেষ হয়ে এসেছে, সুতরাং আমি এটিকে রিনিউ করতে চাই। এটিকে রিনিউ করার জন্য আমাকে কী করতে হবে, জাস্ট রিনিউ বাটনে ক্লিক করতে হবে। এবং রিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার ব্যক্তিগত যে ইনফরমেশনগুলো সেগুলো এই জায়গায় চলে আসছে। আমার নাম, পিতার নাম, মাতার নাম, ডেট অফ বার্থ, এনআইডি, সকল ইনফরমেশন এখানে চলে এসেছে। এবং কি আমার ক্যাটাগরি সেটিও এখানে দেওয়া আছে, এবং আমার লাইসেন্স নম্বর সেটিও এখানে উল্লেখ করা আছে। এবং ইস্যুর তারিখ, আমার এটি কত তারিখে ইস্যু হয়েছে সেই তারিখটি কিন্তু এই জায়গায় দেওয়া আছে। এবং এটির এক্সপায়ার ডেট কবে সেই ডেটটি দেওয়া আছে, এবং নবায়নের তারিখ, আমি কবে এটি নবায়ন করতে চাচ্ছি সেই নবায়নের তারিখটিও এই জায়গায় আপনাকে উল্লেখ করে দিতে হবে। তো আমরা সচরাচর কী করি, ধরে নিন যে আমি আজকে এটি নবায়ন করতেছি, তাহলে আমাকে কি করতে হবে, আজকের ডেট দিতে হবে যে আমি আজকে নবায়ন করতে চলেছি। কারণ আজকে কত তারিখ, আজকে হচ্ছে 17 তারিখ 2022 সাল এবং 3 মাস। ওকে, দেন এই জায়গায় আমাকে দিতে হবে কত বছরের জন্য আমি নবায়ন করব। এখানে লেখা আছে নবায়নের তারিখ, কিন্তু এটা নবায়নের তারিখ না, এখানে হবে আপনার নবায়নের তারিখ এটি রিনিউ ডেট। এবং এখানে হইতেছে কত পিরিয়ড, রিনিউয়াল পিরিয়ড, কত বছরের জন্য আপনি নবায়ন করতে চান। ধরে নেন যে আপনি 4 বছরের জন্য নবায়ন করতে চান, তাহলে এখানে 4 দিবেন। যদি 5 বছরের জন্য নবায়ন করতে চান তাহলে 5 দিবেন। যদি 10 বছরের জন্য নবায়ন করতে চান তাহলে 10 দিবেন। এখানে কত বছরের জন্য আপনি চালানে
টাকা জমা দিয়েছেন, কেউ 1 বছরের জন্য নবায়ন করে, কেউ 10 বছর, কেউ 15 বছর, যার যত বছরের জন্য নবায়ন করার জন্য চালানের টাকা জমা দিয়েছেন ঠিক তত বছর এই জায়গায় উল্লেখ করবেন। উল্লেখ করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা যদি ফিল আপ করা না থাকে, তাহলে যদি ফিল আপ করার অপশন থাকে তাহলে ফিল আপ করবেন, কিন্তু এগুলো একবার ফিল আপ হয়ে গেলে আর নতুন করে ফিল আপ করা যায় না। সুতরাং এখানে আমাদের কোনো কাজ নেই। এখন চলে আসবো শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতাও একবার ফিল আপ হয়ে গেলে আর দ্বিতীয়বার ফিল আপ করা যায় না। এবং চলে আসবো নিচে, যদি চাকরির কোনো অভিজ্ঞতা থাকে, এগুলো কোনো কিছুই আর এডিট করা যায় না। সুতরাং এখন চলে আসবো একবার নিচে, যেটা রিনিউয়াল পেমেন্ট ইনফরমেশন, অর্থাৎ পেমেন্টের যে তথ্য, আপনি কোন ব্যাংকে আপনার ব্যাংক চালান করেছেন সেই ব্যাংক চালান দিবেন। আমরা সচরাচর সোনালী ব্যাংকেই করে থাকি, এবং সোনালী ব্যাংকের কোন শাখায়, ধরে নিলাম আমি মিরপুর শাখায় দিয়েছি, মিরপুর, এবং ব্যাংক চালান নম্বর কত, আপনি যে ব্যাংক চালান দিয়েছেন সেই ব্যাংক চালানের একটি নম্বর দেয়, ব্যাংক চালান নম্বর, সে আপনার চালান নম্বরে সেই চালান নম্বরটি দিতে হবে। ধরে নিলাম আমার চালান নম্বর 29। এখন চালানের যে ডেট, আপনি যে ডেটে ব্যাংকে চালান দিয়েছেন সেই ডেটটি, আমার ডেট হচ্ছে 17/2022 এবং 3 মাস। ওকে, সরি, 17 তারিখ 2022। ওকে, আমাকে রিনিউয়াল পিরিয়ডটা এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। রিনিউয়াল পিরিয়ড আমার 1 বছর। ওকে, 1 বছর সিলেক্ট করার পর এখানে আমাকে ডেটটা লিখতে হবে 2022 এবং 3 মাস। এবং দেখুন 1 বছরের জন্য আমার চালান ফি কত, 1320 টাকা। এবং এখানে চালান ফি অটোমেটিক চলে আসলো, এবং আপনি অবশ্যই মিলিয়ে দেখবেন আপনার চালানে যে পরিমাণ টাকা উল্লেখ করেছেন এবং এইখানে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা সেম কিনা। যদি অ্যামাউন্টটা সেম না হয় তাহলে কিন্তু আপনি চালান সাবমিট করবেন না। যদি চালান সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিনিউয়ালটা হবে না। যদি কম পে করেন কখনোই হবে না। বেশি পে করলে কোনো সমস্যা নেই, নিবে, কিন্তু কম পে করলে কিন্তু আপনার রিনিউ হবে না। সুতরাং অবশ্যই এখানে আপনি আপনার যে অ্যামাউন্টটা সেটা চালানের সাথে মিল আছে কিনা বা কম আছে কিনা সেটি দেখে রাখবেন। কম হলে হবে না। ওকে, দেন আপনার চালানের যে কপি, আপনি যে ব্যাংক থেকে যে চালান কপিটি নিয়েছেন সেই চালান কপিটির একটি ছবি তুলে এই জায়গায় আপনি আপলোড করে দিবেন। এখান থেকে আপনার চালান ফাইলটি ছবি নিয়ে জাস্ট সিলেক্ট করে অপশনে ক্লিক করবেন, বাস আপনার এখানে চালান কপিটি অ্যাটাচড হয়ে যাবে। দেন আপনাকে যেটা করতে হবে, জাস্ট সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি, রিনিউয়ালের জন্য যে আবেদনটি সেটি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ এই সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার রিনিউয়ালের জন্য যে আবেদনটি, অর্থাৎ নবায়নের জন্য যে আবেদন করলেন সেই আবেদনটি সম্পন্ন হয়ে যাবে। এবং এভাবেই মূলত আপনাকে এই অনলাইনে নবায়ন করতে হবে। তো গাইস, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়, আপনাদের কাছে যদি উপকারী মনে হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।